এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়! তুই আমার গায়ে টাচ করেছিস, তুই আমার চুলের মুঠি ধরে আমাকে নিয়ে আসছিস। তোকে এই সাহস কে দিয়েছে? দেখ, আমি শুধুমাত্র বাবার কারণে তোকে বিয়ে করেছি, না হলে তোর মতো ছোট লোককে আমি কখনোই বিয়ে করতাম না। আর তুই আমার কাছ থেকে কখনোই স্বামীর অধিকার পাবি না। দরকার নাই, না আমার দরকার নেই স্বামীর অধিকারের। তোরে আমি আনছি, তুই এবার কাজ করবি, থালা বাসন ধুবি, হ্যাঁ, তারপরে কাপড় ধুবি, রান্না বাড়ি করবি, ঘর ঝাড়ু দিবি, এটাই করবি। তোর কাছ থেকে আমার স্বামীর অধিকার পাওয়ার কোনো প্রয়োজন নাই। হোয়াট? আমি তোর বাসার সব কাজ করব? তো ছোট লোকের বাচ্চা! এই আস্তে থামো থামো, এত উত্তেজিত হইলে তো হবে না। এখন তোমার বাপের বাড়ি পাও নাই যে লাট সাহেবের মধ্যে পায়ের উপর পাও তুলে খাবা, হ্যাঁ, এক গ্লাস পানিও তো মনে হয় বইরা খাও না। কিন্তু এই জায়গায় ভিন্ন, এটা হলো গ্রাম, এটা তোমার বাপের দালান না যে তুমি এই জায়গায় যা খুশি তাই করতে পারবা। এই জায়গায় সুন্দর করে তোরা কইতাছি, থালা বাসন ধুবি, ঠিক আছে, কাপড় ধুবি, রান্না বাড়ি করবি। রাস্তার মধ্যে একটা কাহিনী শুরু করলে না, এই রাস্তার মধ্যে তোর বাইরে এই একদম মাইরা হলাম। আজকে থেকে আমাদের বাড়িতে যত কাজ কাম আছে, থালা বাসন মাজা থেকে নিয়ে যত কাজ আছে রান্না বাড়ি সব উনি করবো, সব উনার দিয়ে করাবি। ও বাবা, হ্যাঁ, এটা ডিস্কো কাজের লোক দেখা যায়। এই যে সেদিকে তাকাও, এটা পছন্দ হয়? হ্যাঁ। আরে শোন শোন, পছন্দ অপছন্দ পরে শোন, এমে আরে সব কাজ করাবি। যদি কোনো কাজ না করে চুলের মুঠি ধুইরে উক্ত মুক্ত মারবি, ঠিক আছে? কোনো বাধা নাই। কও কি? হ্যাঁ তাহলে কি? হ্যাঁ, আমি যা কইছি তাই কইছি, ঠিক আছে? এই নে, এই যাও, আর কাজ বুঝাইতে যা। কি এখন কেমন লাগে? হ্যাঁ, এবার বুঝবা যে কত জানে কত চাল। আয় না, এই যে দিস ইজ রান্নাঘর, বুঝছেন? আর মাই নেম ইজ হুমায়ুন। তাই নাকি? তোমার নাম হুমায়ুন? জি জি জি। চল চল। বিকল্প, তুমি ওর গায়ে হাত তুলছো কেন? তুমি জানো না তুমি যদি ওর প্রতি অত্যাচার করো তাহলে তোমার বোনের প্রতিও দিহান অত্যাচার করবে? বাবা, তুমি কি একটা কাজ করছো? হ্যাঁ, ওই দিহান ছোট লোকের বাচ্চার কাছে আমার বোনের বিয়ে দিছো। ওই দিহানে শালা বলে পরিচয় দিতে আমার ইগোতে লাগে। বিকল্প, এখন তুমি বেশি বাড়াবাড়ি করছো। যা হবার তা হয়ে গেছে, এই নিয়ে কথা বলে কোনো লাভ হবে না। আর তুমি তো জানো এইসব সব উপরওয়ালার কাছে, উপরওয়ালার হাত, মানুষের কোনো হাত নেই। সব শুধু উপরওয়ালার হাত না, মানুষেরও হাত থাকে। থাকে, কিন্তু সেটা আমি ভাইবা চিন্তা করেছি। তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে বাবা, আমার এসব আর সহ্য হয় না। আপনার ছেলে প্রতিনিয়তই আমাকে অপমান করে কথা বলে, আমার এও সহ্য করতে পারে না। মারে, তুমি এনে দুঃখ করো না। তুমি তো জানো না তোমাকে এইভাবে অত্যাচার করে বলেই তো আমি তোমার ভাইয়ের কাছে আমার মেয়ে বিয়ে দিচ্ছি, যাতে দিহান ওর প্রতি অত্যাচার করে তখন ও বুঝতে পারবে যে কেমন লাগে। কিন্তু বাবা, আমার এটা বিশ্বাস হয় না যে আমার ভাই আপনার মেয়ের অত্যাচার করে। আমার ভাই ওই ধরনের না। আর যাই হোক, আমার ভাই আপনার মেয়ের খুব সম্মান দেয়। সেটা আমি জানি না, তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে? ভালোই হয়েছে, তোমাকে এখানে পেয়ে গেলাম। আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে বলো বলো, কি বলবা? আচ্ছা আপু, তোমরা এটা কি করলে? তোমরা আমার চোখে ধুলাবালি দিয়ে তোমার ননদের সঙ্গে দিহানের বিয়ে দিয়ে দিলে। ছি আপু, আমি তোমাকে দিয়ে এটা কখনোই আশা করিনি। রায়না, তুমি যা ভাবতেছো তা ভুল। আগে শোনো কি হয়েছে। আসলে এই ঘটনাটা দিহান ঘটায় নাই। এই ঘটনাটা হয়েছে আমার শ্বশুরের জন্য। আমার স্বামী আমার প্রতিনিয়ত অত্যাচার করে, আমার অপমান করে কথা বলে। এর জন্য আমার শ্বশুর তার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। আর সে বলছে এখন দিহান যাতে তার মেয়ের অত্যাচার করে। এর জন্য বিকল্প করে বোঝানোর জন্য এই কাজটা করছে। আমি না এত কিছু হওয়ার পরে দিহানটা তোমার কথা বলার সুযোগই পাই নাই, বিশ্বাস করো। হয়েছে, তোমার আর এখানে এসে নাটক করতে হবে না। শুধুমাত্র আমার কাছ থেকে দিহানকে সরাবে তোমরা, এটাই তোমাদের চাল।
তাছাড়া আর কিছুই না। রায়না বোন, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যা ভাবতেছো এসব প্ল্যান চাল কিছুই না। আসলে পুরো ঘটনাটা না হঠাৎ করে ঘটে গেছে। হঠাৎ করেই হোক আর যেভাবেই হোক, আমিও দেখে নিব যে ওই কোটিপতির মেয়েটা বিহানের সংসার কিভাবে করে আর কতদিন করে। রায়না শুনে যাও, দেখছো কি না কি হয়ে গেল। হ্যাঁ, এই মেয়ে তো খেপে গেছে, কিন্তু ওরে বোঝামো কেমনে? সেগুলো আমাদের কোনো হাত নাই। যা করছে আমার শ্বশুরই করছে। এই ছোট লোকের বাচ্চা, দাঁড়া। কি অবস্থা? আমি তো আপনারই খুঁজতেছি। হ্যাঁ, এই তুই বল, আমার বোন কোথায়? হ্যাঁ, আমার বোন কোথায়? আছে আছে, কাজ করতেছে, একটু ব্যস্ত তো। ওই যে একটু আগে থালা বাসন মাজাইছি, এখন আবার রান্না করতেছে। এই কি বলছিস তুই? হ্যাঁ, আমার বোনকে দিয়ে তুই থালা বাসন রান্না করেছিস? এই আমার বোন কখনো নিজের হাত দিয়ে ভাত বেড়ে খায়নি, আর তুই আমার বোনকে দিয়ে তো কাজ করাচ্ছিস। হ্যাঁ, এটাই বাস্তব। আপনার বোন যেমন জীবনে ভাত বেড়ে খায় নাই, আমার বোনটাও ঠিক তেমনই আমাদের খুব আদর ছিল। আর আপনি আমার বোনটারে নিয়ে কি এসির মধ্যে রাখেন? রাখেন না, আমার বোনটারে দিয়েও কাজ করান। তাই আমি আমার বুড়ে দিয়ে কি করাম সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই তুই কিন্তু বেশি বুঝছিস, তোকে কিন্তু এখন গুলি করে মেরে ফেলবো। মারে মারে মেরে ভাত। হ্যাঁ, নারে মারলে তো আপনার বোন বিধবা হবো। শোন, তোরা ভালো ভালো বলতেছি, তোর বোন যেমন তোর কাছে আদরের, ঠিক আমার বোন আমার আদরের। তুই আমার শরীরে রাগ তুলে দিলি রে, রাগ আমার যেমনি খাড়ে দিবি, এখন আমি রাগ তোর বোনের উপর খারাপ। হ্যাঁ, এই ধ্যান, এই আমার বোনকে তুই মারিস না। ধ্যান, এই দাঁড়া, আমি সত্যি বলছি, আমি তোর বোনকে মারবো না। আমার ভুল হয়েছে, আমি ভালো হয়ে যাব। বাবা বাবা, দেখতে তো খুবই ভালো লাগছে। বড় লোকের মেয়ে গরিবের ঘরে এসে টিউবওয়েল যেতে পানি নিচ্ছে। এই তুমি কি কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছো? আমি বুঝতে পারছি না। একে তো আমি কাজ করতে পারছি না, আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে, আর এখানে এসে তুমি আমার সিন দেখে হাসছো। আহারে, তোমার কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। ইস, তোমার কষ্ট দেখে না আমার অনেক কষ্ট হচ্ছে। শুধু শুধু এখানে কেন আসলে তুমি? বলো তো, তুমি তো বড় লোকের মেয়ে, তুমি তো এখানে এসে কাজ করতে পারবে না, তাই না? আরে আমি কি আর এই ছোট লোকের ঘরে আসতে চেয়েছিলাম নাকি? আমি তোকে কখনোই বিয়ে করতাম না, সম্পর্কেও আমার বিয়েই লাগে। আসলে আমার ভাইয়া ওর বড় বোনকে বিয়ে করেছে, আর তারপরে আমার ভাইয়া ওর বড় বোনকে অনেক অত্যাচার করে, তো তাই আমার বাবা ওর সাথে আমার বিয়ে দিয়েছে, যেন ভাইয়া বুঝতে পারে যে দিহানের বোনের সাথে যখন ও অত্যাচার করে তখন দিহানের কেমন লাগে। এর জন্য আমাকে এখানে বিয়ে দিয়েছে। হয়েছে হয়েছে, আর কোনো কথা বলতে হবে না। আমি খুব ভালো করেই জানি যে তোমার বাবা তোমাকে জোর করে বিয়ে দেয়নি, তুমি এসে একা ওকে বিয়ে করেছো। ওফো, এসব যে কোথা থেকে আসে? আমি তো বললামই আমি ওকে বিয়ে করিনি, আর তাছাড়া আমার ওকে বিয়ে করার কোনো ইচ্ছাও ছিল না, বাবা জোর করে দিয়েছে। এই বিয়ে আমি মানি না। এই বিয়ে আমি মানি না। একসঙ্গে দুজনে থাকো, আবার এই বিয়ে আমি মানি না বলেই হবে নাকি? তোমার সাথে তখন ভদ্রভাবে কথা বলেছি দেখে আমার মাথা কিনে নিয়েছো নাকি? চল বের হো, বের হো। তোর তো অনেক সাহস, কিছু বলছি না বলে তুই আমার ঘাড়ে ধরে এখানে নিয়ে আসলি। যা করেছি বেশ করেছি। এটা কার বাসা বলতো? ঠিক আছে, আমি ওকে আমার স্বামী হিসেবে মেনে নিনি, তবে এটা কিন্তু এখন আমার বাসা। অতএব আমার বাসা দাঁড়িয়ে আমার সাথে এত জোর গলায় তুই কথা বলতে পারিস না। তুই এখন অতিরিক্ত শুরু করেছিস। ঘাড়ে ধরেছি, থাপ্পড় মারিনি, তোর ভাগ্য ভালো। ওরে বাবা, লজ্জা করে না? তুই তো মাত্রই বলি যে তুই ওকে স্বামী হিসেবে মানতে পারিসনি, আবার এখনই স্বামীর হাতে কাজ কাটাচ্ছিস। ছি, উফু। এই তুই যাবি এখান থেকে? তুই যদি এখান থেকে না যাস না, কোপ দিয়ে তোর গলা একদম নামিয়ে ফেলবো। তোর কত বড় সাহস! তুই তো একবার আমাকে ধাক্কা দিয়েছিস, আবার এখন দাব উঠে নিয়ে এসেছিস। তোকে তোকে আমি পরে দেখে নেব, দেখিস যত সব। আরে যা যা, তুই কি করতে পারবি তা আমার জানা আছে। আমার বাসায় এসে আমার সাথে জোর গলায় কথা বল, আর একটু হলো না এটা দিয়ে তোকে একটা কোপই মারতাম। আরে বাহ, অস্ত্রটা তো ভালোই আছে, এটা দেখি তো পালিয়ে গেল। এটা দিয়েই ওই ছোট লোকটাকেও আমি শিক্ষা দিব। ওর জন্যই হয়েছে আমার যত জ্বালা। ওকে একে তো আমি স্বামী হিসেবে মেনে নিতে পারছি না, আর ওর জন্য মানুষজন এসে আমাকে কথা শোনাচ্ছে। এই কি রে, বড় লোকের বেটি? হ্যাঁ, এই তুই কি রে? কি হয়েছে? এই আমার কি লাগছে? যা খাবার মালা। খাবার খাবি? দাঁড়া, তোকে খাবার দিচ্ছি। এই এটা দিয়ে কোপ দিয়ে তোকে মেরে ফেলবো। রাত এর তো কিছু দরকার নাই। এই
ভাইয়ের মতো গুন্ডা হইছস, হ্যাঁ? কোপ দিয়ে মাথা দিয়ে একদম 2 ভাগ করে দিমু, হ্যাঁ? গুন্ডামি আয়ে। ওই ধরে নিয়ে তো, যা ধরে নিয়ে, ধরে নিয়ে। এই আমি একটা জিনিস বুঝলাম না, আমি তোকে বিয়ে করি আর যাই করি তাতে মানুষের সমস্যা কি? মানুষ এসে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে আর আমি কি এখন কি করবো? তোকে আদর করবো? আদর নাকি তোর এখানে গেছে? ওই অদর এই ধরবো মানে? আমি একটা জিনিস বুঝলাম না, আমার বাবা তোকে বিয়ে দিয়েছে আমার ভাইকে শিক্ষা দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ তাই। তোর কথা আমার এখন পছন্দ হইতেছে না। তুই এখন বন্দি, তুই যত কথা কইতে পারিস পর, আমি আল্লাহর রাস্তা ধরে খাই। আমি বন্দি কারাগারে। এই থাকেন। থাক এই জায়গা। এই তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়, আমাকে কোলে নিয়ে যা। যত সব আমার ভালো লাগে না। আমার বাবা আমাকে ওর সাথে বিয়ে দিয়েছে ভালো কথা, তাই বলে ও আমার সাথে খারাপ ব্যবহার করবে? আমার ভাইয়া ওর বোনের সাথে খারাপ ব্যবহার করে, তাই ও আমার সাথে খারাপ ব্যবহার করবে? যত সব, আমি শুধু এখান থেকে ছুটতে পারি, আমি সবার উপরে প্রতিশোধ নিব। সবার আগে আমি আমার বাবাকে ধরবো, তারপরে ধরবো এই জানোয়ারটাকে। আমার বাবা তার নিজের হাতে তার মেয়ের জীবনটা একদম শেষ করে ফেললো। কি আবার ভাববে? ওই যে উনার ভাই দিহান আমাকে ভাই দিহান। কি ব্যাপার? কি হইছে? তুমি এসে তো অনেক ভালো হয়েছে ভাইয়া। তুমি জানো ও না আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার গায়ে হাত তুলেছে, ওকে তুমি শিক্ষা দাও। এই আস্তে, বলাটা নিচে। আপনাদের মেরে নিতে আসছেন তাই না? নিয়ে যান, এতে আমার কোনো আপত্তি নেই। আমি আপনার মেরে সংসার করার জন্য বিয়ে করি না, শুধুমাত্র তার শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করছি। এই যে আমার গুন্ডারে সে দিনের পর দিন অত্যাচার করে, খারাপ ব্যবহার করে। কেন আপনার মেয়ে যদি আপনার কাছে আদরের হয়, আমার বোনকে আমার কাছে আদরের না? আমার বাবা মার কাছে কি সে আদরের মেয়ে না? থাম দিহান, জানোস না বড়দের সাথে বেয়াদবি করতে হয় না, তাদেরকে সম্মান দিতে হয়। তাছাড়া তোরে কে বলছে যে উনারা আমার অত্যাচার করে? আমি ভালো নাই এই কথা তোরে কে বলছে? আমি অনেক ভালো আছি। থাম তুই, তোরা কথা কই দেবো না, তোরা নাটক করতে দেবো না। আপনি একটা কাজ করেন, আপনি আপনার মেরে নিয়ে যান। বোন চল, এই ছোট লোকের কাছে তোর থাকতে হবে না, চল। না ভাইয়া, মেয়েদের বিয়ে জীবনে একবারই হয়, আর তাছাড়া আমার যেহেতু ওনার সাথে বিয়ে হয়ে গেছে, আমি এখান থেকে যেতে চাই না। আর দোষটা তো তোমারই, তুমিও তো আছো। ভাবির সাথে খারাপ ব্যবহার না করে একটু ভালোভাবে কথা বলে দেখো না, তোমারও ভালো লাগে। তুমি আর ভাবির সাথে খারাপ ব্যবহার করো না। আর আমি এখান থেকে যাব না। আমি তো তোর কাছে এটাই চাইছিলাম। শুনেন, আপনারা কিন্তু না খেয়ে যাবেন না। হুমায়ুন, জি ওস্তাদ। শোন, আজকে একদম পুরা ধরা বাজার করবি। আমাদের বাড়িতে মেহমান আছে, তারা ভরপুর পেট ভরে খাবো।